বেটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি কচুরলতি। আমি আজকে কচুরলতিতে কিছু দেবো না, সাদা সিম্পল বানাবো। তা আসেন চলেন দেখি কিরকম করে বানাই। এই যে কচুর বই আমি রাত্রে বাজারতে নিয়ে এসে কাটি কুটি রাখছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসি। কারণ আমি কচুর বই রান্না করবো, আজকে মাছ টাছ দেবো না, আজকে এমনি এমনি রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো তেজপাতা, এই যে দিয়ে দেবো কটা জিরা, জিরাটা হয়ে গেছে। এই যে দিয়ে দেবো রসুন, রসুন ছেঁচে নিয়েছি, আজকে রসুন দিয়ে রান্না করবো। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এই কচুরলতিটা দিয়ে দেবো। বাইরে আজকে আমাকে এত বর্ষা হচ্ছে আজকে দিন দিয়ে আমি লবণ দেবো। এই যে আধা চামচ লবণ, দিয়ে দেবো হলদি, 1 চামচ হলুদ দিয়ে দেবো। আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দেবো। ঢাকনটা খুলে দেখি, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে 1 চামচ আদা জিরে বাটা দেবো। এই যে 1 চামচ আদা জিরে বাটা, নারকেল কোড়াই দিয়েও ভাজলে ভালো লাগে। আমার ছোটো ছেলের আবার নারকেল পছন্দ না, নারকেল দিলে খেতে চাই না। আমি দিয়ে দেবো এই যে কটা কাঁচা লঙ্কা, আর এই 1 চামচ ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এই অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে ঢেকে দেবো, কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে। আমি কচুরলতি সিদ্ধ করে নাই, কাঁচা দিচ্ছি তো, তাই একটু জল দিয়ে ঢেকে দিলে কচুরলতিটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢেকে দিছি, ঢাকন খুলে দেখি কতটা হয়েছে। কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এতে অল্প দুটো টমাটার বারিক বারিক কেটে নিয়েছি, দুটো টমাটার দিয়ে দেবো। টমাটারটা মাঝখানে দিয়ে ঢেকে দেবো, তো টমাটারটা একদম গলে যাবে। আমি আবার ঢেকে দেবো, টমাটারটা গলে দেবে, তবে ওই কচুরলতি সিদ্ধ হয়ে গেছে। ঢাকনটা খুলতেছি, এটা এই জন্য টমাটারটা একদম এই যে গলে গেছে। টমাটারটা দিয়ে রেখে দিয়েছি, টমাটারটা গলে গেছে, কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে। কচুরলতি একদম গলে গেছে, একদম গলা আবার ভালো লাগে না। আর একটু নাড়ি দিয়ে নামাই।
যে আমার কচুরলতিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এ দেখেন আমার ওই কচুরলতিটা রান্না করা হয়ে গেছে। আজকে আমি সাদা সিম্পল রান্না করছি, মাছ টাছ দিই নাই আজকে। আপনারা দেখে বলবেন আপনাদের কিরকম লাগছে রান্নাটা, আর আপনারাও কিরকম রান্না করেন সেও বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে এরকম থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।